হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আমি এখানে প্রথম 2 কাপ আটা নিয়েছি, সাথে 2 কাপ চিনি নিয়েছি, এখন 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি, সাথে 2টা ডিম দিয়ে দিয়েছি। এই নাস্তাটা তোমরা সকাল বিকেলের নাস্তা হিসেবে বা বাচ্চাদের টিফিনও দিতে পারো। আজকে আমি এই প্যানকেকটা তোমাদেরকে 2 রকমভাবে বানিয়ে দেখাবো। সাথে 1 কাপ তরল দুধ দিয়ে দিয়েছি, সাথে 1 কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি, এখানে আমি 1 চামচ খাওয়া সোডা দিয়েছি এবং 1 চামচ বেকিং পাউডার দিয়েছি। এখন সবগুলো উপকরণ আমি একসাথে মেখে নেব। এখানে আমি 1 কাপ পানি অ্যাড করে দিয়েছি। এই যে আমার সবগুলো উপকরণ মেখে নেওয়া হয়ে গেছে, দেখতে তো পারছো। এখন আমি একটা ফ্রাই প্যানে 1 কাপ থেকেও কম দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম রাখবে তোমরা। ঢাকনা দিয়ে এখন ঢেকে দিয়েছি। এই যে দেখো প্যানকেকটা কেমন হয়েছে, দেখতে দেখতে আমার সবগুলা প্যানকেক হয়ে গেছে। এই যে পিঠে ওই পিঠ 2 পিঠে দেখো কেমন হয়েছে। তোমাদের বাসায় যদি ফ্রাই প্যান না থাকে, এরকম দস্তার কড়াইতে বানাইতে পারো, কিন্তু দস্তার কড়াইতে যখন বানাবে তখন চুলার আঁচটা একবারে লো হিটে রাখবা। এই যে দেখো পাইপেনের পিঠাটা একটু ভালো আসে কড়াইয়ের থেকে। আমি তোমাদেরকে 2টাই দেখাইছি, কোনটা ভালো হয়েছে কমেন্ট